গুড মর্নিং বন্ধুরা, দেখো কি সুন্দর ফুল দুদিকে। স্কুলে চলে এলাম, ফিরছি। তো আজকে স্কুলে ক্লাস তো হলোই, আর আমার স্পেশাল বাচ্চার সংখ্যা আজকে একটু কম ছিল, তাই একটু হালকা ছিল কাজ। তবে আজকে হিট হয়েছে, মানে যে কোর্সটা হবে তার একটু প্র্যাকটিস হলো, বাচ্চারা করলো। এই সব করতে করতে আজকে দিনটা চলে গেল। তো এবার ফিরে যাচ্ছি বাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস। স্কুল থেকে ফিরে একটু পরে এই যে চা করলাম। আজকে বন্ধুরা একদমই ব্লগ করিনি, তবে কয়েকটা কথা আজকে বলার আছে তোমাদের, সেই নিয়েই থাকবে আজকের ব্লগ। দেখো, কথা বলবো বলে আবার অনেকটা লেট হয়ে গেল। ডিনার টিনার আজকে একটু তাড়াতাড়ি করে নিয়ে দেখো মশারিটা নিয়ে নিয়েছি, কারণ মশা কামড়াচ্ছে। মশারির ভেতরে বসে বসে একটুখানি স্কুলের কাজ করছিলাম, তারপর ভাবলাম যে না, তোমাদের সাথেও কথাটা সেরে ফেলি। কথাটা হলো এই যে, ভ্লগ করতে তো আমার ভীষণই ভালো লাগে, এবং সেই কারণে তোমাদের সাথে একেবারেই অ্যাটাচ থাকি। মানে চেষ্টা তো করি, মানে বিগত 6 বছর ধরে খুব কমই দিন গেছে যে আমি ভ্লগ করিনি বা ভ্লগ দিইনি। তো তো বলতে পারো যে একটা ভালোবাসা তো আলাদা রয়েছেই, আর এটাও বলতে পারো যে ধৈর্য। মানে দেখো, আমার ভ্লগ যে একেবারে কন্টিনিউ প্রসেসেই একেবারে কখনো আপে যায়নি তা নয়। আমার একটা সময় প্রচণ্ড ভালোই ভ্লগ চলেছিল, মানে ভ্লগের ভিউজও অনেক বেশি ছিল, কিন্তু তারপরে আস্তে 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 করে ভিউজটা কমে যায়, ডাউন হয়ে যায়। তাই বলে আমি কিন্তু আশা ছেড়ে দিইনি। মানে এই যে আশা না ছেড়ে কাজটাকে চালিয়ে যাওয়া, এটা করতে কিন্তু অনেকটাই মনের জোর লাগে। তো এই মনের জোরটা আমি কী করে পাই এটা নিয়ে একটুখানি বলি। ইনফ্যাক্ট শুধু ইউটিউব ভিডিওই নয়, যে কোনো কাজের ক্ষেত্রেই মানে একেবারে আশাহত না হয়ে কাজটাকে কন্টিনিউ করা যায় কিভাবে, তার আমি কয়েকটা কারণ বলছি, এবং যেগুলো আমি ফলো করি। প্রথম কথা বলি, যদি আমি ইউটিউব ভিডিও নিয়েই বলছি, যেহেতু আমার ক্ষেত্রে বলছি, তা যারা যারা শুনছো তোমাদের নিজের কাজ দিয়ে লিঙ্ক করতে পারো। যেহেতু আমি মানে ভিডিও করার পেছনে কোনো রকম মানে যে গোল, যে আমার যে গোলটা, সেই গোলটা কিন্তু আমি আর্নিংটাকে সেট করিনি, যে আমি আর্নিং করলে বেশি তাহলেই আমি ভিডিও করব। এই গোলটা কিন্তু আমি সেট করিনি। আর এই কারণে কিন্তু আমার আশা ছাড়ার কোনো কারণ নেই। কারণ আর্নিং যদি কমও হয় তবুও আমার যদি কাজটা ভালো লাগে তো সেটা আমি করেই যাব, এটা একটা। আর দ্বিতীয়ত, আমার ভিডিওর ভিউজ কত হচ্ছে বা কত লোকজন দেখছেন বা কত লাইকস পড়ছে, তার উপরেও কিন্তু আমার কন্টেন্ট বানানোর ওপরে খুব বেশি যে আকর্ষণ থাকে তা নয়। আমার মোটমাট কথা, এই যে ভিডিওগুলো করি এগুলো করতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের যে কয়েকটা কমেন্ট আসে সেইগুলো দেখতেও খুব ভালো লাগে। আমি যখন নিজে ভিডিও করি আমার নিজের ভিডিও দেখতেও খুব ভালো লাগে। আর কখনো কখনো যখন একটু ডিমোটিভেটেড ফিল করি তখন আমি নিজের আগের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক মোটিভেটেড হই। তখন আমি মনে করি যে আমার একটা ভিডিও দেখে যদি কোনো একজন ব্যক্তিও মোটিভেটেড হয় বা বা জীবনের কাজগুলিকে না থামিয়ে চালাতে থাকে, সেটাই আমার জন্য কিন্তু একটা মানে বেশ অনেক বড় সাকসেস। এই হচ্ছে দুটো জিনিস। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে আমি আমার ভিডিও করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখি আমার ভিডিওতে যেন কোনো না কোনো মেসেজ থাকে, বা আমার ভিডিওতে কখনোই আমি এমন কোনো কন্টেন্ট রাখবো না যেগুলো নেগেটিভ চিন্তাকে বেশি প্রশ্রয় দেয়। সেই ধরনের আমি কোনো রকম কন্টেন্ট রাখবো না বলেই ঠিক করেছি। তাতে আমার আর্নিং কম হোক বা ভিউজ কম হোক, আমি একেবারেই সেটাকে বদার করি না। এটা হচ্ছে একটা পয়েন্ট আমার ভিডিও করার ক্ষেত্রে। সেই কারণে আমি বলতে পারি যে আমার কন্টেন্টের যে আহ, ধরন, মানে যেভাবে আমি কন্টেন্ট বানাই তার মেন যে ক্যারেক্টারিস্টিক্স তা কখনোই চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হলে হতে পারে কোয়ালিটি, সেটা চেঞ্জ হতে পারে, বা অন্যরকম মানে ভাবে চেষ্টা করা হতে পারে, কিন্তু মানুষকে খুব বেশি আকৃষ্ট করার জন্য কোনো অন্যরকম উপায় আমি অবলম্বন করব না। আর যারা আমাকে প্রথম থেকেই ফলো করো তারা তো জানো যে আমি আমার ভিডিওতে কিছু মেসেজ দিতে চাই, কিছু এমন কিছু তুলে ধরতে চাই যাতে সবার উপকার হয়। বিশেষ করে আমাদের মতো গৃহবধূরা যারা আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে আমি কিছু মানে ভালো গুড মেসেজই দিয়ে থাকি। যেমন ধরো, এই
বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের গৃহবধূদের কেন স্বাবলম্বী হতে হয়। তো এই ধরনের কথাগুলো খুব মানে আমাদেরকে এফেক্ট করে, যে আমরা যারা গৃহবধূরা তারা তো ম্যাক্সিমামই আমরা স্বাবলম্বী নই। তো সেই জন্য এই ধরনের কন্টেন্ট আমি যখনই দিই আমি দেখেছি ভীষণ বেশি এফেক্ট করে আমার চ্যানেলে। কেন কি, স্বাবলম্বী হতে গেলে অনেক কষ্ট, নতুন করে অনেক কিছু শেখার ব্যাপার আছে। তো আমরা শিখতে তো সাধারণত চাই না, আর আমাদের তখনই মানে প্রচণ্ড বিরক্তি লাগে সেই ধরনের কন্টেন্ট দেখতে। তারপরে মনে হয় যে যে ধুস, এইসব কন্টেন্টের সাথে আমরা লিঙ্ক করতে পারছি না, তো দেখবো না। হ্যাঁ, উনি নিজে কিছু করছেন মানে উনি সবাইকেই ভাবছেন করবেন, এরকম একটা কিছু হয়তো মানসিকতাতে আসছে, আমি যেটা আন্দাজ করতে পারি কিছুটা সাইকোলজি জানার জন্য। কিন্তু একটা কথা বলি কি, কথাগুলো খুব খারাপ লাগতে পারে, কিন্তু একটু ভালোভাবে ভেবে দেখতে পারো কিন্তু তোমরা, যাদের এখনও সময় রয়েছে তারা কিন্তু একটু ভালোভাবে দেখতে পারো ভেবে। আমরা তো অনেকেই গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি হয়েই বসে রয়েছি ঘরে, এরকম তো অনেকেই আছি। তারা তো আমরা চেষ্টা করলেই একটুখানি কোনো না কোনো মানে কাজের সাথে নিজেকে জড়াতে পারি, এবং জীবনের বাকি সময়টাতে আমাদের ইনভলভমেন্ট বাড়বে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আসবে। আসলে এই ধরনের মানে কথাবার্তা আমরা শুনতে এই জন্যই আগ্রহ প্রকাশ করি না, কেন কি আমরা মনে করি যে আমরা পারবো না, প্রথমেই আমরা ধরে নিই যে আমরা পারবো না। তো সেই জন্য এগুলোকে শোনার কোনো মানে হয় না। কিন্তু বলি কি, আসলে এইগুলোই শোনা দরকার, জানো তো, নিজের উন্নতি করা তো কোনো খারাপ বিষয় নয়, তাই না? আর আমাদের মেয়েদের কথা আমি বলতে চাই যে আমরা মেয়েরা কিন্তু সব সময় নিজেদের কিছু পারি না করে রাখতে ভালোবাসি, যে আমরা কত কিউট, আমরা পারি না। অনেক সময় আমরা দেখি বিভিন্ন মিমস, বিভিন্ন রিলসে এইগুলোই মানে দেখানো হয় যে আমরা কিছু পারি না। মানে ধরো আমরা কোনো ওজন তুলতে পারি না, হ্যাঁ, আমরা ভুলভাল বকি, এই নিয়ে তো যত মিমস হয়, এবং তাতে আমরা মেয়েরা কিন্তু খুব হাসির ইমোজি দিয়ে আসি। কিন্তু এটা একটু ভেবে দেখা উচিত যে আমরা মেয়েরা কিন্তু এগুলো পারি না, মানে এগুলো আমাদের প্রতি ডিসরেসপেক্টফুল কিছু মিমস, যে আমরা এগুলো পারি না। তো আমাদের কি দরকার, এগুলো পারা দরকার, তাহলেই আর এই মিমসগুলো তৈরি হবে না, এবং এগুলোতে কোনো হাসিই আসবে না, কোনো হিউমারই আসবে না যদি আমরা কাজগুলো পারি। এর মধ্যে কিছুটা সত্যতা আছে বলেই কিন্তু এগুলো নিয়ে মিমস তৈরি হয়, এবং ছেলেরাও তাই জন্য মেয়েদেরকে নিয়ে তখন হাসাহাসি করে, এবং মেয়েরা নিজেরাও হাসাহাসি করে। তো এইগুলোকে চেঞ্জ করতে গেলে আমাদের কি দরকার, আমাদের প্রথমেই দরকার সেলফ ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের নতুন কিছু শিখতে হবে, আর সেটা শিখতে গেলে অনেক কষ্ট, কষ্ট তো আসবেই, কারণ যেভাবে চলছে সেইভাবে চালাতে দিলে অনেক সুবিধা, তাতে যতই ডিসরেসপেক্ট হোক না কেন, যতই মানে পরনির্ভরশীলতা থাকুক না কেন, আমরা প্রত্যেকেই জানি মেয়েরা যে নির্ভরশীলতার জীবন কেমন আর নিজে কিছু করতে পারার জীবন কেমন, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তবুও আমরা ভাবি হয়তো আমরা পারবো না। এই যে আমাদের মনের মধ্যে লুকিয়ে রয়েছে পারবো না, এই পারবো নার বিষয়টা ঘোচানোর জন্যই তো কিছু দৃষ্টান্ত আমাদের চোখের সামনে দেখা যায় যে অনেকেই পারছেন। তো সেইগুলো থেকে আমাদের ভালো জিনিসগুলো নিতে হবে। তো এই মেসেজটাই কিন্তু আমি সেই ভিডিওটাতে দিতে চেয়েছিলাম, কিন্তু বাত কুছ হজম নেই হুই। ওই ভিডিওটার পর থেকে ভিউজটা একটু বেশি ডাউন হয়েছে আর কি, কারণ অনেক মানুষের মনে হয়েছে এটা লিঙ্ক করছে না, এই কথাগুলো তাদের সাথে লিঙ্ক করছে না। যাই হোক, এরকম মনে হতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে বলে যাওয়া, আমি বলে যাবই। একটা সুন্দর সমাজ আমরা সবাই আশা করি, এবং আমিও। তবে এটাও আমি বলবো না যে যারা যারা আমার ভিউয়ার্স আছো তারা তারা প্রত্যেকেই চাও না নিজের ডেভেলপমেন্ট, এটা আমি বলবো না। অনেকেই চাও, কিন্তু তারা ভাবছো যে কি করে শুরু করব। শুরু করাটা খুব কঠিন আর কি, লোক কি বলবে, বাড়ির ফ্যামিলিকে কি বোঝাবো, এটসেট্রা। তো আমি বলি কি যে এটা যখন ঠিক কাজ, নিজের ডেভেলপমেন্ট করাটা একদম ঠিক কাজ, এতে কোনো সংশয় নেই। তো ফার্স্ট স্টেপটাকে নিয়েই নাও, জাস্ট উঠে দাঁড়াও এবং ভাবো কি করবে, এবং সেটা করো, অ্যাকশনটা স্টার্ট করো, তাহলেই তো এক সময় না এক সময় তোমরা সেই কাজটা করতে পারবে, নিজের ডেভেলপমেন্ট স্টার্ট করবে। এতেও যদি এত ভীতি থাকে তাহলে আর কি করে হবে বলো। যাই হোক, এই কথাগুলো বলেই আজকে ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার হয়তো কিছু এরকম নিষ্ঠুর সত্যি নিয়ে আসতেও পারি। ভালো থেকে তোমরা ভালো থাকো, এটাই আমি চাই। আর এটাও আমি জানি যে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছো যারা নিজের অনেক উন্নতি করেছো,
অনেক ভালো ভালো পোস্টে আছো, পদে আছো, অনেক সুন্দর সুন্দর কাজ করছো বা সমাজের জন্য অনেক কিছু করছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমার যেই বক্তব্য তার মধ্যে তারা কতটা সত্যতা দেখতে পাচ্ছেন বা কিভাবে আরও বিশ্লেষণ করা যায় যদি কমেন্টের মাধ্যমে জানান, তাতে হয়তো অনেক মানুষই উপকৃত হবে। তো এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।